নমস্কার বন্ধুরা, মালা রান্না বানাতে সবাইকে স্বাগত। গাছের আম পাকা শুরু করেছে, ঠিক এই সময় এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটিকে একটি লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তাতে করে রেসিপিটি বানানোর সময় কোনো রকম ভুল হবে না। বন্ধুরা, এই রেসিপিটা অ্যাকচুয়ালি কাঁচা আম দিয়েই তৈরি। যখন আমগুলি পাকতে শুরু করে সেই মুহূর্তে এই রেসিপিটা বানানোর পারফেক্ট সময়। তো চলুন রেসিপিটি শুরু করি। এটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি, যেটা গুনতিতে 5টা আমই হয়েছে। আর ঠিক এরকম টাইপের আম নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমগুলি কিন্তু পাকতে শুরু করে। ঠিক এরকম টাইপের আম নিলে এই রেসিপিটা বানালে কিন্তু খুব সুন্দর হবে। আঠিওয়ালা আম নিতে হবে, আঠি হয়নি এরকম আম নিলে রেসিপিটি ভালো হবে না। আর এরকম গ্রেটারের সাহায্যে আমগুলিকে একটু গ্রেট করে নেব। আমগুলির মধ্যে কিন্তু একটু জুসি জুসি ভাব চলে এসেছে। বন্ধুরা, রেসিপিটি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে। এই তো আমি সবকটি আম গ্রেট করে নিয়েছি। কিছু কিছু কাজ খেয়াল করে করতে হবে, তাহলে এটা সারা বছর ভালো থাকবে। যেমন এইখানে যে পাত্রগুলি ব্যবহার করতে হবে সেগুলো যেন একদম ভেজা অবস্থায় না থাকে। ব্যবহৃত পাত্রগুলির গায়ে যেন এক ফোঁটাও জল লেগে না থাকে। তার জন্য এখানে যে বাটি চামচগুলি ব্যবহার করতে, প্রথমে সেগুলো ধুয়ে তারপরে মুছে নিতে হবে। বন্ধুরা, কথা বলতে বলতে আমি এই গ্রেট করা আমটা একটু মেপে নিচ্ছি, কারণ এখানে যেটুকু আম সেইটুকু চিনি ব্যবহার করতে হবে। তার জন্য মাপাটা জরুরি, কারণ আঠি বাদ যাওয়ার পরে আম একটু কম হয়েছে হয়তো। তো আমি এইখানে 1 বাটি আমের পাল্প আর 1 বাটি চিনি একত্রে মিশিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে এই যে মিশ্রণটি একটু পাতলা মনে হচ্ছে, এর মধ্যে 1 ফোঁটাও জল মেশায়নি, তবুও এটা পাতলা দেখা। চিনি মিশিয়ে রেখেছিলাম, তার কারণে মিশ্রণটি এরকম দেখাচ্ছে। এইবার আমি গ্যাসের ফ্লেম রেখে লো টু মিডিয়ামের মধ্যে রেখে কড়াইটা গরম করে মিশ্রণটি ঢেলে দিলাম। আমি এইবার এর মধ্যে কিছু পাউডার মশলা মিশাবো, যেমন আধা টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে আধা টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। তারপর অন্য একটা কড়াইতে কিছু গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিতে হবে। যেমন কড়াইতে দিলাম 1/4 টিস্পুন জিরে, 1/4 টিস্পুন মৌরি, 1/4 টিস্পুন মেথি দানা, 1/4 টিস্পুন কালো জিরে। একত্রে এগুলো 5 ফোড়ন হলো, মানে 5 ফোড়ন 1.5 থেকে 2 চামচ ভেজে নিয়ে পাউডার করে নিলেই হয়ে যাবে। 5 ফোড়নের একটা আলাদাই ফ্লেভার দেবে এই চাটনিতে। ফ্লেমটাকে একদম লোতে রেখে এগুলো একটু হালকা নেড়ে চেড়ে পাউডার করে নিলেই হয়ে যাবে। এই চাটনির মেন মশলা তৈরি। টক ঝাল মিষ্টি এই চাটনিটি বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। যখন এই গোটা মশলা থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন ফ্লেমটাকে অফ করে মশলাটাকে পাউডার বানিয়ে নিয়ে আসতে হবে। আর এই চাটনিটাকে মোটামুটি 4-5 মিনিট ধরে রান্না করেছি, আর এর মধ্যে ভালোই গাঢ় গাঢ় ভাব এসে গেছে। চাটনিটাকে আর বেশিক্ষণ ধরে রান্না করব না, পেশা মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এখনো এটা খুব গরম আছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা কত সুন্দর এসেছে। এই চাটনিটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যাবে। এই টক ঝাল মিষ্টি চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়ির সকলেই এটা খুব পছন্দ করে খাবে। আর যে পাত্রটিতে রাখা হবে সেটাও পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লেগেছে। এইরকম আরো রেসিপি ভিডিও পেতে মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরো একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।